আচ্ছা রনি ভাই, হ্যাঁ বলেন তো মেয়েরা বিয়ের সময় ঘোমটা কেন দেয়? হুট করে কেউ না বলে ওটা আমার গার্লফ্রেন্ড ছিল। আচ্ছা শবনম আপু, মুরগি ডিম পাড়ার পর কক 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 আওয়াজ করে মোরগকে কি বলে? ওগো শুনছো, তুমি বাবা হতে যাচ্ছ। এই তো সেই দিন মোর আব্বাই মোরে কইতে আছে, শাওন সদা সত্য কথা কবি। হঠাৎ কলিং বেল বেজে উঠলো, আব্বা বাড়িওয়ালা আইছে। কইয়া দে আব্বাই বাড়ি নাই। তুষার ভাই, রাত 12টা, স্বামী স্ত্রী পাশাপাশি বসে আছে। স্ত্রী আস্তে আস্তে কাপড় খুইলা স্বামীরে বলতাছে, তোমার এখন কি করা উচিত? দেখো এখন আমি জামা কাপড় কাচতে পারবো না। এবার যাকে ডাকবো তার নাম আরিয়ান আহমেদ শাওন, বরিশাল মুলাদির ছেলে। তার অডিশন কেমন ছিল চলুন দেখে নিই। পাশের বাসার বাবিরে কয়টা টাকা ধার দিছিলাম। এখন যেদিন এই টাকা কটা চাইতে যাই, বাবি খালি মোর একটা কথাই কয়, ওয়াও শাওন তোমাকে আজকে হেভি লাগছে, কি ড্রেসিং স্মার্ট। ভাই মনে হয় টাকা কটার পাবো না। হোটেলে গেলাম, যাই দেখলাম হোটেলে লেখা বড় বড় করিয়া প্লেটে হাত ধুইবেন না। অনেক কষ্টে গেলা সে হাত ধুইয়েছি। এখানে আসার আগে সুষমাপুর সাথে দেখা হইলো। আপুর জিজ্ঞেস করলাম, আপু আপনি কি প্রেম করেন? না আমি প্রেম করিনি, আমার 14 গোষ্ঠী কোনোদিন প্রেম করে নাই। বিশ্বাস না হইলে আমার বলবেন সাইফুলটা জিজ্ঞেস করেন। সেই দিন সাইফুল ভাইয়ের বাসায় গেলাম, তাই বললাম ভাই খুব টেনশনে আছি, কালকে রাত্রে এক চোরাইশা জানলা খুললা আমার আর আমার বউয়ের মোবাইল চুরি করেছে। এইটা হইন না ঠাস করে থাবর দিল। কয় দো বেড়া, এটা কোনো টেনশন হইলো? টেনশন আছি তো মুই। কালকে রাইতে এক চোরাইয়া জানলা খুললা মোর আর মোর বউর ভিডিও করে লইয়া গেছে। একটা চাইনিজ গান শুনাই। হ্যাঁ কি বুঝলেন? কি জানি বুঝবেন, এর লেগে অডিও ডিলিট করিয়া লাইছি। আচ্ছা আপু বলেন তো, ছেলেরা যেখানেই যায় সাথে করে মোবাইল নিয়ে যায়, কিন্তু বউ নিয়ে যায় না কেন? মোবাইল ইচ্ছা করলে সাইলেন্ট মুডে রাখা যায়। আমার আম্মু আমার বললো, শাওন ভালো করে পড়াশোনা করো, ভালো বউ পাবা। তো আব্বাই তো ভালো পড়াশোনা করছে, কোনো লাভ হয় নাই। আসো আসো নিয়ে যাও। বাহ, এবার যে আসছে সে বরিশাল মুরাদির ছেলে আরিয়ান আহমেদ শাওন। কিন্তু আমি একটু জানতে চাই, এই যে কমেডির জন্য বডি ল্যাঙ্গুয়েজ তো জরুরি, কোনটা বেশি জরুরি, বডি নাকি ল্যাঙ্গুয়েজ? মানে অ্যাকচুয়ালি আপনার কি মনে হয় কোনটা বেশি জরুরি? দুটোই পর্যায়ক্রমে। এবার যে আসছে বরিশাল মুলাদি থেকে আরিয়ান আহমেদ শাওন। আসসালামু আলাইকুম দাদা। হ্যাঁ রনি ভাই ঠিক আছে। আচ্ছা রনি ভাই, হ্যাঁ বলেন তো মেয়েরা বিয়ের সময় ঘোমটা কেন দেয়? হুট করে কেউ না বলে ওটা আমার গার্লফ্রেন্ড ছিল। আচ্ছা শবনম আপু, মুরগি ডিম পাড়ার পর কক 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 আওয়াজ করে মোরগকে কি বলে? ওগো শুনছো, তুমি বাবা হতে যাচ্ছ। এই তো সেই দিন মোর আব্বাই মোরে কইতে আছে, শাওন সদা সত্য কথা কবি। হঠাৎ কলিং বেল বেজে উঠলো, আব্বা বাড়িওয়ালা আইছে। কইয়া দে আব্বাই বাড়ি নাই। তুষার ভাই, রাত 12টা, স্বামী স্ত্রী পাশাপাশি বসে আছে। স্ত্রী আস্তে আস্তে কাপড় খুইলা স্বামীরে বলতাছে, তোমার এখন কি করা উচিত? দেখো এখন আমি জামা কাপড় কাচতে পারবো না। আমিন ভাই, এই 2-3 দিন আগে শুনলাম আমার বাড়ির পাশে এক লেডিস হোস্টেলে টয়লেটের দরজায় ছিদ্র পাওয়া গেছে। চিন্তা করেন না বস, আমি নজর রাখতেছি। টাকা থাকলে সরকারি চাকরি পাওয়া যায়, টাকা থাকলে নায়ক হওয়া যায়, টাকা থাকলে মন্ত্রী হওয়া যায়, টাকা থাকলে সুন্দরী বউ পাওয়া যায়, আর এর চেয়ে বেশি টাকা থাকলে অন্যের বউও পাওয়া যায়। থ্যাংক ইউ। ওকে, টাকা থাকলে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু যদি মানুষকে হাসানো যায় তাহলে অনেক বড় পুরস্কার পাওয়া যায়। আর এই হাসতে এবার সবচেয়ে বড় পুরস্কার 5 লক্ষ টাকা।
জানি না কে পাবে এবার। প্রতিযোগীদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, আমাদের বিচারকরা চুলচেরা বিশ্লেষণ করছে। শুরুতেই তুষার ভাই বলবেন যে কেমন ছিল আরিয়ান আহমেদ শাওন? ও অনেক নার্ভাস ছিল, টেন্স ছিল, খুব তাড়াতাড়ি বলে ফেলছো সব। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এখনের জন্য খালি না, ভবিষ্যতে যদি তুমি পারফরমেন্স করো, পাঞ্চ লাইন হলো মেইন বিষয়। সেই জায়গাটাই কিন্তু ক্লিয়ার না, তোমার ছেড়ে দিচ্ছ। এনার্জি ভালো ছিল, চেষ্টা ভালো ছিল, ভালো হবে। কামরান ফারিয়া? আরিয়ান ভালো ছিল, কিন্তু ওই যে ভাইয়া যেটা বললো টেল ড্রপ হচ্ছিল, একটু তো প্রথমবার নার্ভাসনেস থাকাটাই স্বাভাবিক, বাট ওভারঅল ইট ওয়াজ নাইস। আমিন ভাই? সবসময় কি এরকমই নড়াচড়া করো? জি নাকি নাকি জাহাজের লঞ্চে আসে জন্য? লঞ্চে এসের জন্য মনে হয় না? অবশ্যই। আচ্ছা, গ্রুমাররা ওর স্ক্রুটা একটু টাইট করে দিও। হ্যাঁ, ওর স্প্রিংটা বেশি নড়াচড়া করছে ইদানিং। স্ক্রু তো নাই, টাইট করবো কি দিয়ে? আমার মনে হচ্ছে রনির দোষ। ও আসার আগে তুমি বললা বডি ল্যাঙ্গুয়েজ 50-50, ও দুটাই করছে। আমি একটু বলি যে অ্যাকচুয়ালি যাদের স্ক্রু ঢিলা তারাই কিন্তু হাসতে আসে। না, তোমার পারফরমেন্স সুন্দর ছিল, সব সুন্দর ছিল। হ্যাঁ, এখন হচ্ছে কি তোমার এই স্ট্যান্ড আপ কমেডির প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। এটা এখন আর ভাড়ামিতে নেই, এটা এখন একটা সফিস্টিকেট লেভেলে সুন্দর একটা পর্যায়ে চলে আসছে আস্তে ধীরে ধীরে, এবং সেই পর্যায়টা তোমাকে ধরতে হবে। হ্যাঁ, স্মার্টলি নিজের উপর কনফিডেন্ট থাকবে, ডেলিভারি দিবে, দেখবে অনেক সুন্দর লাগবে আরো। ঠিক আছে? ওকে ওকে, আরিয়ান আহমেদ শাওন, আশা করব যেন এর পরের প্রস্তুতিটা অনেক ভালো হয়। আমিন ভাই যেভাবে বলেছে নিজেকে সেভাবে তৈরি করতে হবে। অনেক অনেক ধন্যবাদ।